তো অবস্থায় আমি ইন্ডিয়া থেকে চিকিৎসার দিন আসছি 10ই অক্টোবর, আমাকে 11ই অক্টোবর গুম করে আমি আমার পায়ের নখ উঠে ফেলানো হয়েছে। আমার মানে যে পরিমাণ অত্যাচার হয়েছে এগুলি বিবরণে এখন আমি যাব না। গুম হওয়ার পরের দুঃসহ স্মৃতি এভাবে বর্ণনা করছিলেন কয়েকজন। শুধুমাত্র একটি বই প্রকাশের সাথে যুক্ত থাকার কারণে তাদেরকে পার করতে হয় দুঃস্বপ্নের দিন। হ্যান্ডকাপ লাগা এবং গান দিয়ে আমাকে বলতেছে গাড়িতে উঠো, আমরা পেয়ে গেছি। বৃহস্পতিবার সেই রাজবন্দী জবানবন্দি বইয়ের পুনঃপ্রকাশ হয় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে, যেটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসায় করা মামলাগুলোর প্রেক্ষাপটে তৈরি। আমরা দেখেছি স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে ওনার নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন দানা বেঁধে উঠেছিল। সব রাজনৈতিক দলকে তিনি নিয়ে এসেছিলেন। সেখানে অনেকেই হয়তো ছিল যারা গণতন্ত্রের পক্ষের আন্দোলন থেকে একটা পর্যায়ে সরে গিয়ে আপোষ করেছিল, কিন্তু তিনি আপোষ করেননি কখনো। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার ত্যাগের কথা তুলে ধরে আশাবাদ ব্যক্ত করে বলেন, খালেদা জিয়ার মতো অল্প সময়ের মধ্যে তারেক রহমান মুক্ত হয়ে দেশে ফিরবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন মুক্ত, তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে পেরেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি মুক্ত হবেন অল্প দিনের মধ্যে পুরোপুরি কেস থেকে, তিনিও এসে আমাদের মাঝে উপস্থিত হবেন। ক্ষমতায় থাকার জন্য দেশে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিভেদের রাজনীতি না করার আহ্বান জানান মির্জা ফখরুল। বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। এখন যেটা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য ঐক্য। স্ট্রাকচার তৈরি করার সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এর আগে প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় নির্বাচন দেরি হলে ষড়যন্ত্র বেড়ে যাবার শঙ্কা প্রকাশ করেন বিএনপি নেতারা। বিভক্তি করার চেষ্টা করতেছে। আমরা যেহেতু ঐক্যে বিশ্বাস করি, আমরা জাতীয় ঐক্যে ফাটল ধরুক এমন কিছু চাই না। আজকে জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্য কেন আপনারা চেষ্টা করতেছেন? নির্বাচনের নামে প্রহসনের ফলে একদল দুর্বৃত্ত জনপ্রতিনিধি সেজে বসেছে। আমরা দেখে অত্যন্ত অবাক হলাম যে নূতন যে দলটি নাগরিক শক্তি এবং যাদেরকে জনগণ কিংস পার্টি হবে বলে আশঙ্কা করে, তারা আবার এই সমস্ত দুর্বৃত্তকে দলে ভেড়ানোর জন্য চেষ্টা করছে। তারা বলেন, জাতীয় ঐক্য নষ্ট হোক এমন কিছু চায় না বিএনপি। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।